করে আজ আমরা গ্রামের বাড়ি চলে আসলাম। আর গ্রামের বাড়ি এসে আমার বউ ঝাড়ু দেওয়ার কাজ শুরু করে দিছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা দুজনেই একটু অলস প্রকৃতির, তবে আমার বউয়ের থেকে আমি একটু বেশি অলস। আমরা হঠাৎ করেই রাতে প্ল্যান করি যে আমরা কালকে সকালে গ্রামের বাসায় যাব। আমরা এটাও প্ল্যান করছিলাম যে আমরা সকাল সকাল রওনা হব। আমার বউ ঠিকই আমাদের প্ল্যান মোতাবেক সকালবেলা উঠে রেডি হয়ে বসেছিল। আর রেডি হইতে হইতেও আমাকে 100 বার ডাকছিল, কিন্তু আমি ঘুম থেকে উঠি নাই। সেই আমি ঘুম থেকে উঠতে উঠতে 11টা পার করে ফেলছি। এই জন্যই আমাদের রওনা হয়তো অনেক বেশি লেট হয়ে গেছিল। একটু দেরি হলেও আমরা রওনা হয়ে পড়ি। আর আমাদের গ্রামে যাইতে এই রাস্তাগুলো আমার অনেক বেশি সুন্দর লাগে। আর আমরা অর্ধেক রাস্তা আসতেই দেখি যে আমাদের ভিডিও আপলোড করার সময় হয়ে গেছে। এই জন্য আমরা রাস্তার মাঝখানে ভিডিও আপলোড করার জন্য একটা ছোট্ট ব্রেক নিয়েছিলাম। আর আমার বউ জার্নি করতে করতে একটু বেশি বোধহয় ক্লান্ত হয়ে গেছিল, সেই জন্য সে আমার পিঠে একটু ঘুমানোর চেষ্টা করতেছিল, কিন্তু সে ঘুমাইতে পারে নাই। ভিডিও আপলোড করা শেষে আমরা আবার রওনা হয়ে পড়ি। রওনা হওয়ার কিছু দূর যেতে আমরা ট্রেনের জন্য আবার বাধাগ্রস্ত হই, মানে ট্রেন যাবে সেই জন্য সব পিলার নামাই দিছিল। আর আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। ট্রেনটা অনেক বড় ছিল, যাইতে অনেক বেশি সময় লাগতেছিল, মনে হয় 8-10টার উপরে বগি ছিল। সবকিছু পার করে অবশেষে আমরা বাসার অনেক কাছে পৌঁছে যাই। আর আমার বাসায় যেহেতু অনেক বেশি পিচ্চি বাচ্চা আছে, আমার বউ সেই জন্য সবার জন্য চকলেট নিয়ে নিচ্ছিল। বাচ্চার পাশাপাশি আমার বাসায় তো অনেক বড় মানুষও আছে। আমরা ভাবতেছিলাম যে বাসায় সবার জন্য কি নেওয়া যায়। ভাবলাম যেহেতু কুরবানির ঈদ, বাসায় তো মাংস আছেই, সবার জন্য কেননা ঠান্ডা নেওয়া যায়, সেই জন্য আমরা ঠান্ডা নিয়ে নিছি। বিশেষ করে ঠান্ডার মধ্যে আমার সবচেয়ে বেশি কোকা-কোলা ভালো লাগতো, কিন্তু এখন আমরা কোকা-কোলা খাই না, সেই জন্য আমরা 7 আপ নিয়ে নিছিলাম। সবকিছু কেনাকাটার পরে আমরা বাসায় চলে আসি। আর বাসায় এসেই প্রথমে আমার নানু ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল। আমাদের ভাইয়ের সাথে দেখা করা শেষ করে আমরা ভিতরে যাইতে না যাইতেই সকল বাচ্চা বাহিনী আমাদের উপরে একদম ঝাঁপায় পড়ছিল। বাচ্চা বাহিনী আমাকে থুয়ে আমার বউয়ের উপরই ঝাঁপায় পড়ছিল। আমার থেকে আমার বউকেই সবার পছন্দ বেশি মনে হচ্ছিল। আসলে মনে হওয়ার কিছুই নাই, আমার থেকে আমার বউকেই সবাই বেশি পছন্দ করে। এতদিন সবসময় আমাকেই দেখছে, কিন্তু আমার কোনো দামই নাই। আমার থেকে আমার বউকেই সবাই বেশি ভালোবাসে। এই যে এখন যেমন দেখতেছেন, সবসময় তারা এভাবেই চিপকে থাকে আমার বউয়ের সাথে আমরা আসার পরে। আর আমরা আসার পরে সকল বাচ্চা বাহিনী কেউ নিজের হাতে খাবার খায় না, সবাই আমার বউয়ের অপেক্ষায় থাকে কখন আমার বউ সবাইকে খাওয়াই দিবে। আর আমার বউ সবাইকে খাওয়াই দিতে দিতে নিজের খাবার টাইমই আর পায় না। সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা সবাই রেস্ট করতেছিলাম। আর আমার পাশে আমার বউ রেস্ট করতেছিল, কিন্তু সাইডে কিছুক্ষণ পর তাকাই দেখি যে আমার বউ নাই। আমার বউরে খুঁজতে খুঁজতে বাইরে এসে দেখি যে আমার বউ বাড়ির সামনে সবকিছু ঝাড়ু দিয়ে সব ময়লা সরাচ্ছে। মানে গ্রামে আসার সাথে সাথে আমার বউ তার কাজ শুরু করে দিছে। আর আজকে আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের গ্রামে আরো মজার মজার ভিডিও আসতেছে, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।